হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, খুব সুস্থ আছি। আজকেও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এই তোমার দুপুর 12:30 থেকে শুরু করেছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে ছেলেকে আবার খাইয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখেছো আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম এই আজকের দিনটার জন্য। আজকে হচ্ছে বুধবার, আর এই দুপুরবেলায় সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি পলাশি যাব বলে। পলাশি যাব, আজকে একটা রাইস সেরিমনি আছে সেখানে, পার্টিতে। তো আমরা বেথুয়ায় চলে এসেছি। বেথুয়ায় দেখো কি রৌদ্র, বাসের জন্য ওয়েট করছি। এখন না ট্রেন নেই, ট্রেনের টাইম ছিল 1:05, যেটা পেরিয়ে গেছে, আমরা পাইনি। তো বাসের জন্য আমরা ওয়েট করছিলাম। দুপুরবেলায় বাস আসতে দেরি করছিল, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো বাসে করে চলে এসেছি, পলাশিতে নেমেও পড়েছি। এখন 2:15 বাজে। এই যে টোটো করে যাচ্ছি, রেলগেটটা পার হলেই বাড়ি। এটা কিন্তু আমার বাপের বাড়ি, মানে আমার বাবা মা গ্রামে থাকেন, কিন্তু এই পলাশিতে কাকার বাড়ি। আর কাকাতো ভাইয়ের মেয়ের মুখে ভাত, মানে অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনেই আজকে আমরা চলে এসেছি। এই যে হাজব্যান্ড ছেলেকে নিয়ে আগে আগে যাচ্ছে, আর আমি পিছন পিছন যাচ্ছি। এই যে বাইরে বেলুন দিয়ে সাজিয়েছে, তো বাচ্চারা সব বেলুনগুলো ফাটাচ্ছিল, আর ফাটিয়েও ফেলেছে অনেক। আমরা ভিতরে ঢুকে গেলাম, এখানে বসিয়ে সব ফটো টটো তুলে ফেলেছে। আমরা একটু লেট করেই ফেলেছি। এই যে ভাত খাওয়ানো হয়ে গেছে। এই যে সেই বেবিটা, যারা আজকে প্রথম ভাত খাওয়া, দেখো কি সুন্দর, একটু কান্নাকাটি করছে না, কথা বললে সবার সঙ্গে কথা বলছে। আর ছবি তোলার জন্য আবার ওকে নিয়ে চলে এসছে। ওর যে ড্রেসগুলো পরেছিল, তো সেইগুলো পরে নাকি খুব কান্নাকাটি করছিল, গরম লাগছিল। তো আমরা যদিও ওগুলো কিছুই দেখতে পাইনি, আমাদের একটু দেরি হয়ে গেছিলো। তো একটা পাতলা জামা পরিয়ে দিয়েছে গরমে, তো আর কোনো কান্নাকাটি করছে না, কি সুন্দর হাসছে। এখানে বসিয়ে অনেকগুলো আবার ফটো তোলা হলো, খুব হাসি খুশি ছিল। আমার ছেলেকেও একটু বসিয়ে দিয়েছি, আর ও তো এত লোকজন দেখে আর কোনো মুখে কথা নেই, একদম ভয় পেয়ে যাচ্ছে। যাই হোক, এখন 3টে মতো বেজে গেছে, আমরা খাবো, কিন্তু খাবার জায়গায় প্রচণ্ড ভিড়। এই যে দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, মানে ছাদের উপরে প্যান্ডেলটা করেছে, তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে। দুপুর টাইমে লোকজন সব চলে এসছে, ভিড় হয়ে গেছে। আর এইটা মেনু কার্ড। ওই কিউট গার্লের নাম আদ্রিকা ঘোষ। এই প্রচণ্ড গরমে ছাদের উপর খাওয়ার জন্য অনেকক্ষণই কষ্ট করতে হয়েছিল, কষ্ট করেই খেতে হয়েছে, কি করবো আর। আর দেখো এখানে একটা নতুন প্রসেসিং দেখলাম, যে বাটিটা দিয়েছে ওই বাটিটাকে একটা ক্যারি দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে বারবার না ধুতে হয়। বেশ ভালো প্রসেস, ক্যারিটা ফেলে দিলেই হয়ে গেল। আর প্রথমেই স্যালাড দেওয়ার পর একটা ভেজিটেবলস চপ দিয়ে আমাদের কিন্তু ফ্রাইড রাইস আর মটর পনির দিয়েছিল খেতে। খেয়ে দিয়ে মার বাড়িতে একটু যাচ্ছি, মা বাবার সঙ্গে একটু দেখা করতে। আর এই যে আমাদের গ্রামে একটা সুন্দর মন্দির রয়েছে, আর এটা হচ্ছে আমার স্কুল, হরচাঁদগড় হাই স্কুল। এই স্কুলেই আমার পড়াশোনা। সন্ধ্যেবেলা বাবার সঙ্গে দেখা করে আমরা কিন্তু আবার বাড়িতে রাতেই চলে এসেছি। যাওয়ার সময় বাসে গেছিলাম, কিন্তু আসার সময় ট্রেনে আসবো। দেখো কি সুন্দর ওয়েদার। যাই হোক, একটু
ঘুরু ঘুরু হলো আর কি। খুব ভালো লাগলো। বাড়িতে একঘেয়েমিভাবে থেকে ভালো লাগে না। কিন্তু আসার সময় তো খুব আনন্দ হয়। আবার বাড়ি ফিরে গিয়ে যখন দেখি নোংরা করে চলে এসেছি, মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু তো গুছিয়ে রেখে আসা হয় না। বাড়ি ফিরে আবার যখন ওগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে সংসারটাকে আবার গোছানোর জন্য কাজ করতে শুরু করতে হয়, তখন কিন্তু মনটা একটু খারাপই লাগে। যে বেশ ভালো হলো, একটু ঘুরে আসলাম, এরকম মনে হয় কি। কিন্তু আবার যখন এসে ওই জামাকাপড়গুলো গুছিয়ে ঠিকঠাকভাবে রাখতে হয়, তখন ভালো লাগে না। এই যে আমরা ট্রেনে করে ফিরলাম, বেথুয়া চলে এসেছি, এখন রাত ৮টা বাজে। এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।